কালকে বলেছিলাম না ভিডিওতে যে আমাদের এখানে বৃষ্টি হলে হ্যাঁ কি অবস্থা আর বেশি দূর যাওয়ার দরকার নেই, ওখান থেকে ছুটে দিলেই হবে। পুরো বন্যা দেখতে পাচ্ছ, জল একদম জলে জলাময়, রাস্তাঘাট সব ডুবে গেছে। হ্যাঁ পুচকু চলে গেছে নাকি? গাড়িতে পুচকু চলে গেছে? আচ্ছা, তো এবারে আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ। আমরা এবারে কি করে যাব, বাইরে বেরোবো, দোকান বাজার হবে আমাদের জানি না। এই অবস্থা আমাদের ঘরের সামনেটি দেখো, আরও ছিল আমাদের এই পর্যন্ত জল ঢুকেছিল, এই ঘরের এই পর্যন্ত জল আমাদের ঢুকেছিল রাত্রেবেলায়। সকালবেলায় উঠে দেখছি না, অনেকটাই কমে গেছে, বাড়ির জলটা বেরিয়ে গেছে, কিন্তু বাইরেটা যাইকে সেই। আর এই আমাদের টগর ফুলের গাছটা দেখে নাও কত ফুল। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আবার একটু পরে, ততক্ষণের জন্য রাখছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা, আর আমি আজকে রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম। তো কিছুটা পথ চলতে থাকা আমার সাথে, আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে। দেখবে আমি এখানে কি করছি। এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে। প্রেসারে আছে ডাল, আর এখানে শিলে আছে তোমার পোস্ত। পোস্ত করব আমরা, শিলেতেই মশলা বাটি। শিলের মশলা বাটার মশলা রান্না খেতে খুবই ভালো লাগে। আর এখানে বাসনগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। তো চলো দেখি আজকে কি রান্না করি। তো ভাবছি আজকে একটুখানি মাছের, এই যে ডিম আছে, এই মাছের ডিমটা করব। এই যে দেখতে পাচ্ছ মাছের ডিমটা করব, পোস্ত হবে, ডাল হবে, আর একটা যা কিছু ভাজাভুজি করে নেবো, তাহলেই আজকে হয়ে যাবে। চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। জিমি কি করছে দেখো, জিমিকে একবার সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দিই। গুড মর্নিং বলে দাও তো মানু, বন্ধুদিকে গুড মর্নিং বলে দাও। বলে আমি এখনও উঠতে পারিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখনও শুয়ে আছি। শুয়ে শুয়ে একবার গুড মর্নিং বলে দাও বন্ধুদিকে। তুমি কি আজকে আর উঠবে না? দুধ খাবে না? কি গো, আজকেও তো ছুটি। রাস্তাঘাটগুলো একবার দেখেছ? আজকে তো বেরোনোই যাবে না। আজকে লালু কালু নীলু ভুলু কেউ আসেনি, কেউ আসেনি আজকে। বন্ধুদিকে গুড মর্নিং বলে দাও। বলো বন্ধুরা আমি এখনো উঠতে পারছি না, আমি আবার যখন উঠবো তখন আবার তোমাদের কাছে। ওরে এখন হাই উঠছে, এখনো হাই উঠছে। তাহলে তুমি ঘুমো করো, বন্ধুদিকে বলে দাও আমি পরে আসছি, ঠিক আছে? হ্যাঁ, আমি কখন থেকে ফোনটা করছি, যেদিকে ঘুরে ঘুরে এসো। দেখ বন্যায় ভেসে যাচ্ছে নাকি এবার, দেখ। সাইকেল চালিয়ে মুশকিল হয়ে যাবে, পড়ে যাবো। তাহলে তুই স্টার্টের পিছন দিয়ে এলি? স্টার্টারের পিছন দিকে রাস্তাটা ওটা দিয়ে এলি? না, আমি তো যেটা দিয়ে আসি এটা দিয়ে। কতটা জল, একটা বেশি হবে? জল এতটার মতো, খুব বেশি জলটা তাহলে কিন্তু রাস্তাটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, অত কিসের মানু, অত তোমার কিসের নাচ? ওদিকে আরেকবার নাচ করে দেখি, আর একবার দেখি তোমার নাচটা, আমি আরেকবার দেখবো। তুমি নাচো 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 নাচো, আরেকবার নাচো। চলো চলো চলো, যাবো যাবো যাবো, নাচো। একদিনের জল দিয়ে সকালবেলায় কাপড় ছাড়া হলো, ওই কাপড়টা মিলে দিই, রোদ তো নেই, তাই এই করে দিয়ে মিলে দিচ্ছি। আমি কবে যে রোদের দেখা পাবো তার ঠিক নেই। মানুষের তো সবেতেই জ্বলন। যখন খুব রোদ ছিল তখন বলছিল যে জল কবে হবে, জল কবে হবে। এবারে হচ্ছে, তাও হচ্ছে নাকি জামা কাপড় শুকোচ্ছে না। তাহলে সেই সূর্য দেবতায় বা কি করে। আর বাকিগুলো কোথায় রাখলাম রে? এই যে এখানে। আর এই যে আমাদের উপরের গাছগুলো,
জল দিতে হবে মানে হচ্ছে নিচের গাছগুলোতে জল পাচ্ছে কিন্তু উপরের গাছগুলো তো জল পাচ্ছে না, জল দিতে হবে। কাপড় জামাগুলো মিলে দিই, করে দিই, হাওয়াতে যা শুকোবে। দেখি গা পাখির বাচ্চাটা কালকে তোমাদের আরেকবার দেখিয়েছি, আর কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে, সেও আছে না সে পড়ে গেছে, আর একবার দেখি গা, চলো দেখা গেছে। আর আমার জায়গায় বলছে নেই না, বাচ্চা পড়ে চলে গেছে নাকি? আচ্ছা ফাঁকা বাস নাকি সেও পড়ে গেল? পড়ে যাওয়ার তো কথা না, এখান থেকে তো যেতেও পারে, বলা যায় না। তো পড়ে গেল তো সেটা নিচের দিকেই পড়বে। পড়ে গেছে মনে হচ্ছে। আমি কালকেই বলেছিলাম যে নিচটাই নামিয়ে দিতে, যা আর সেটা উড়ার মতনও তো কোনো হয় না যে উড়ে চলে যাবে। দুটো বাচ্চাই মারা গেল নাকি মাটা মুখে করে নিয়ে চলে গেছে, কে জানে। হতেও পারে। হ্যাঁ, তো যাই বন্ধুরা, কাল তখন তো দেখালাম যে সামনের দিকটা আমাদের কতটা জল হয়েছে, এবার পিছন দিকটা দেখাই গা, চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা অবস্থাটা, রাস্তাটাকে ভেঙে দিয়েছে, ওই যে ওরা রাস্তা তৈরি করছে, অবস্থাটা দেখো একবার। এভাবে আমাদেরকে থাকতে হয় প্রত্যেক বছর এই একই অবস্থা হয়, তাও কেউ কিছু ব্যবস্থা করছে না। জানি না এবছরে কি, শুনছিলাম যে রাস্তাটা হয়ে যাবে, তো জানি না, যদি হয়ে যায় তাহলে তো ভালোই হয়, নাহলে আমাদের এই অবস্থা, প্রত্যেক বছর এই অবস্থা, যেন পুকুর, যেন নদী বয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো? এগুলো বুঝতে পারছো যে মাঠ না পুকুর, কিছু বুঝতে পারছো তোমরা? বন্ধুরা, সন্ধ্যাবেলায় এক কাপ চা না হলে বেশ জমে না, কাজে মন বসে না, তাই এখানে চা হচ্ছে অলরেডি চা চাপানো হয়ে গেছে। আর এইটাতে আছে দুধ, কিন্তু আমরা খাবো লিকার চা, দুধ চা আমরা খাবো না। চাটা হোক। আর এই এখানে দেখতে পেয়েছো মহারানী শুয়ে আছেন, আর এখানে যে 2 প্যাকেট বিস্কুট, যে বিস্কুটগুলো আমি এখন কৌটোতে ভরবো, যে 2 প্যাকেট বিস্কুট এনেছে, টোস্ট বিস্কুট, বিস্কুটগুলো আমি ভরে নিই কৌটোতে, তারপরে আবার আসছি তোমাদের কাছে। কে এলো রে? কে এলো? কে এসেছে গো? কে এসেছে? নিয়ে নিল, এবারে নিয়ে নিল, এবারে নিয়ে নিল। নেক না, ঝুড়িটা নিয়ে নে, দিয়ে দে, ঝুড়ি দিয়ে দাও, ঝুড়িটা দিয়ে দাও। ঝুড়ি দিয়ে দাও। সন্ধ্যাবেলায় আমি বসে পড়েছি নাইটি সেলাই করতে। নাইটির অর্ডার আছে কিছু, সেগুলোকে তো আমাকে দিতেই হবে ঠিক টাইম মতো। তো ভাবছি যে একবার বসে নিই, তারপর আবার রাত্রে রান্নাবান্না করবো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, আর বেশি বাড়াবো না, সেলাই করতে করতেই আমি ভিডিওটা শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ আমরা জানি না আগামীকাল আমাদের সাথে কী হতে চলেছে। আবার একটা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।